ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসাইন নামের এক যুবক। তিনি রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। চলে যাচ্ছে তার কাছে। শরীফুল, কিভাবে জাহাঙ্গীর নিহত হয়েছেন এবং তার পরিবারের সদস্যরা কি বলছে? সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু একই উপজেলায় রশিদ নামে একজন কিন্তু রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এবং ইউক্রেনের যে ড্রোন হামলায় সে নিহত হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় গতকালকেও কিন্তু আমরা যেটি শুনতে পেরেছি, পরিবারের যেটি দাবি করছেন যে জাহাঙ্গীর হোসেন নামে একই উপজেলার কিন্তু আরেকজন, তিনিও কিন্তু রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এবং তিনিও কিন্তু ইউক্রেনের যে ড্রোন হামলায় নিহত হয়েছেন। এবং আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সেই জাহাঙ্গীর হোসেনের বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে পরিবার কিন্তু একেবারেই শোকে মাথম। তারা কিন্তু যে বিষয়টি বলছেন যে এর আগেও যে ঘটনাটি ঘটেছে, তারা বলছেন যে এই যে রাশিয়ার সেনাবাহিনীতে যে যোগদানের যে প্রলোভন, সেটি কিন্তু তার এই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, এমনটি তারা দাবি করছেন। জাহাঙ্গীর হোসেন কিন্তু অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থী ছিলেন। দালাল চক্রের ফাঁদে পড়েই কিন্তু তিনি রাশিয়ায় গমন করেছিলেন, এমনটি কিন্তু পরিবার দাবি করছেন। এবং একমাত্র ছেলে হারিয়ে কিন্তু একেবারেই কিন্তু আমরা দেখছি যে এই মা, তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন আমাদেরকে যে এই 10 লাখ টাকা ঋণ করে কিন্তু ছেলেকে হোটেল বয়ের কাজে কিন্তু পাঠিয়েছিলেন এবং সেই জায়গায় গিয়ে সেনাবাহিনীতে যে যোগদানের যে বিষয়টি, তারা কিন্তু পরিবার জানতো না। তারা যে বিষয়টি বলছেন যে তার যে একমাত্র স্ত্রী রয়েছে, সেই স্ত্রীকে কিন্তু জানিয়েছিলেন জাহাঙ্গীর হোসেন যে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছেন। পরিবারের কোনো সদস্যই কিন্তু তারা জানতো না যে সে সেনাবাহিনীতে যোগদান করেছেন। এই গতকালকে কিন্তু তারা, আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা একটি ভিডিও বার্তায় কিন্তু তার যে মৃত্যুর খবর সেটি কিন্তু জানতে পেরেছে। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে টাঙ্গাইলের একজন সহকর্মী তার সাথে কিন্তু একই সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ছিলেন, সে কিন্তু একটি ভিডিও বার্তায় তার পরিবারকে তার যে মৃত্যুর খবর সেটি নিশ্চিত করেছেন। এবং কিছুক্ষণ আগেই নাকি প্রশাসনের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ খবর নিয়েছেন। তবে এই রিয়াদ রশিদের মতো তারও এই যে মরদেহ দেশে আসবে কিনা এবং তার অস্তিত্ব আছে কিনা, সেটির আশঙ্কায় কিন্তু এখন পরিবার দিন গুনছেন। তারা বলছেন যে কোনো মূল্যেই সরকারের পক্ষ থেকে যাতে তার মরদেহ সেটি দেশে আনা হয়, এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে বাবার মৃত্যুর পর একমাত্র সংসারের হাল ধরতেই কিন্তু যে একটু স্বস্তিতে জীবনযাপন করতেই কিন্তু পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়, এবং সেই রাশিয়ায় কিন্তু এখন কাল হয়ে দাঁড়িয়েছে পরিবারের জন্য। তারা যেটি বলছেন, পরিবারের একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে কিন্তু তারা এখন দিশেহারা। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে সন্তান হারানোর বেদনা, দুটোতেই কিন্তু একেবারে পরিবার কিন্তু কাতর হয়েছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি এই পরিবারটির পাশে যদি না দাঁড়ায়, তাহলে কিন্তু তারা একেবারেই নিঃস্ব হয়ে যাবেন, এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে রাশিয়ায় যারা গমন করেন, তারা বিভিন্ন কাজের উদ্দেশ্যে গেলেই কিন্তু পরবর্তীতে তাদেরকে দালাল চক্রের মাধ্যমে রাশিয়ার যে সেনাবাহিনীতে যোগদানের যে বিষয়টি, সেটি মোটা অঙ্কের টাকা এবং 1 বছর সেনাবাহিনীতে কর্মরত থাকতে পারলে পরিবার সহ যে নাগরিকত্ব পাওয়ার যে প্রলোভন, সেটির ফাঁদে পড়ে কিন্তু একের পর এক বাঙালির প্রাণ ঝরছে, এমনটি। এবং তারা পরিবারের পক্ষ থেকে তারা যে দাবিটি জানিয়েছেন যে এই যে একের পর এক বাংলাদেশি যুবক এবং পরিবারের একমাত্র উপার্জন হারিয়ে যাচ্ছে, সেটি যাতে এই সরকারের পক্ষ থেকে এই দালাল চক্রদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় দ্রুত, এমনটি কিন্তু পরিবার দাবি জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে ঘটনার পরপরই কিন্তু এলাকার বাসীর সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই যে টাকার প্রলোভন দেখিয়ে যে যুবকদেরকে দেশের বাহিরে নিয়ে সেনাবাহিনীতে যোগদানের যে বিষয়টি, সেটি সরকারের নজরদারিতে আসবে এবং এই বিষয়ে সরকার পদক্ষেপ নেবেন, এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, এর কিছুদিন আগেও কিন্তু আমরা এই পার্শ্ববর্তী এক ইউনিয়নেরই কিন্তু আমরা রিয়াদ রশিদের গল্প কিন্তু জানাচ্ছিলাম। এই রিয়াদ রশিদও কিন্তু এই পরিবারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে কিন্তু এই রাশিয়া গমন করেছিলেন এবং তাকেও কিন্তু এই যে ইউক্রেনের যে ড্রোন হামলায় নিহত হতে হয়েছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে রাশিয়ায় যে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত জাহাঙ্গীরের পরিবার নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ইমন।
শরীফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।